ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এ কথা আমরা সবাই জানি। এই তো আগামী 17 জুন 2024 সোমবার মুসলিম জাতির জন্য এক অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এদিনে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য চলবে পশু কোরবানি সহ নানা ধরনের জিকির আজকার। চলুন তাহলে জানা যাক পবিত্র ঈদুল আজহা কিভাবে হলো নামকরণ, বাংলাদেশে কবে এই উৎসব পালন করা হয় এবং এর পেছনের ইতিহাসই বা কি, এসব সম্পর্কে জানা যাক বিস্তারিত তথ্য। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুইটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই মহানন্দের দ্বিতীয় উৎসব হলো ঈদুল আজহা, যাকে কোরবানির ঈদও বলে থাকে। এটি আরবি শব্দ যার অর্থ হলো ত্যাগ করা। এদিনে ফজরের নামাজ আদায় করার পর পবিত্র ঈদগাহ মাঠে মুসলিম জাতি 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় গরু, ছাগল, দুম্বা, ভেড়া ইত্যাদি কোরবানি করে থাকে। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে সারা বিশ্বে ঈদুল আজহা পালিত হয়ে আসছে। মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার অন্য আরেকটি সম্মানজনক উপাধি হলো খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু। জানা যায় জন্ম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নানা পরীক্ষা নিরীক্ষা ও ত্যাগের মধ্য দিয়ে অগ্রসর হয়েছেন। শেষ জীবনে অর্থাৎ একান্ত বৃদ্ধ বয়সে এসে তিনি পুত্র সন্তান ইসমাইলকে লাভ করেন। কিন্তু এই বৃদ্ধ বয়সের সন্তানকেও আল্লাহর হুকুমে স্ত্রী হাজেরা সহ মক্কার নির্জন প্রান্তে রেখে আসেন। আবার এই সন্তান যখন একটু বড় হয়, চলতে ফিরতে পারেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 বার কোরবানি করার নির্দেশ প্রাপ্ত হন। প্রথম 2 বার তিনি অনেকগুলো পশু কোরবানি করেন, কিন্তু এরপরও তিনি তৃতীয়বার স্বপ্ন দেখেন প্রিয়তম বস্তু কোরবানি করার। এ বিষয়ে ইরশাদ হচ্ছে, অতঃপর তিনি অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, এখন তোমার অভিমত কি বলো? তিনি বললেন, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। যখন পিতা পুত্র উভয় আনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করার জন্য সাহায্য করলেন, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যি প্রমাণ করে দেখালে। আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম এক মহান জন্তু। আমি তার জন্য এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। পবিত্র কোরআনে সূরা আস-সাফফাত 102 থেকে 109 আয়াতে এসব কথা বর্ণনা করা হয়েছে। এবার জানা যাক বাংলাদেশে কিভাবে আসলো এই ভাগে তথা সবাই মিলে কোরবানি দেওয়ার প্রচলন। আমরা জানি ও মানি যে আল্লাহর সন্তুষ্টির আশায় সারা বিশ্বে প্রত্যেকটা মুসলমান সম্মান ও বিনয়ের সাথে পশু কোরবানি দিয়ে থাকে, যা বাংলাদেশেও ব্যতিক্রম নয়। ওদিকে ইতিহাস থেকে জানা যায় বহু আগ থেকেই রাজধানীর পাড়া মহল্লাগুলোতেও ধুমধামের সাথে পালিত হতে থাকে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তবে সে সময় লোকসংখ্যা ছিল অনেক কম, পশুর হাট ও পশুর সংখ্যাও ছিল কম। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়তে থাকে ভাগে কোরবানি দেওয়ার প্রচলন। প্রতিবেশী ও সমবয়সীদের মধ্যে বাড়তে থাকে গরুর দাম ও আকার নিয়ে প্রতিযোগিতা। যদিও ইসলামী লোক দেখানো কাজকে নিরুৎসাহিত করা হয়েছে। নিশ্চয়ই অনেকের কাছ থেকে শুনেছেন কোরবানি ঈদকে বকরির ঈদও কোনো কোনো এলাকায় বলে থাকেন, কিন্তু কেনই বা বলা হয়? চলুন তাহলে জানা যাক। বিভিন্ন তথ্য থেকে জানা যায় ঢাকায় যখন হিন্দু জমিদারদের আধিপত্য ছিল, তখন সে সময় বকরি বা ছাগল কোরবানি করে ঈদ উদযাপন করতে হতো, কারণ হিন্দু জমিদাররা ছিলেন গো হত্যার বিপক্ষে। সে সময় থেকে বকরির ঈদ নামে প্রচলন ছিল। সে কারণেই এই শব্দটি পুরান ঢাকা তথা দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে ব্যবহৃত হতো। তবে এখন অনেকে সে ভুল ভেঙেছে, যে যার মতো অর্থাৎ হিন্দু মুসলিম আনন্দের সাথে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। তাই তো এখন সবাই যার যার সাধ্যমতো শরীয়তসম্মত উপায়ে বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকে। দেশ বিদেশে ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচার নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলভির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারে সেজন্য এখনই শেয়ার করে দিন।